হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার গার্ডেন দেখাবো। গার্ডেনের ১ম এই বছর গার্ডেনের ১ম সবজি হচ্ছে লাল শাক। আর সাথে তো অন্যান্য আ শাকসবজি আছে অল্প, অল্প করে সবকিছুই করেছি। তো এটা হচ্ছে লাল শাক আমাদের। আমি অলরেডি একবার তুললাম। একবার তুলে তারপরে রান্নাও করে খেয়েছি। আর এইদিকে হচ্ছে মূলা শাক এবং লাল শাক মিলিয়ে। আর এই লাল শাকটা হচ্ছে আ 2nd স্টেপ যখন লাগাই, যেহেতু ১ম স্টেপ আগে লাগিয়েছি সেজন্য ওটা আগে বড় হয়েছে। আর এগুলো হচ্ছে এখনো ছোট। তবে এই সাইডের লাল শাকগুলো খুবই কনজেস্টেড, অর্থাৎ খুবই গ্যাদারিং মনে হয় অনেক হবে। আর ওইদিকে হচ্ছে যে পেঁয়াজের গাছ, আর এখানে কাঁচামরিচের গাছ লাগিয়েছে ছোট, ছোট এখনো। আর এখানে হচ্ছে আম বেগুনের বেগুনের গাছ এই সাইডে ১ম গুলো হচ্ছে বেগুন, এই যে আস্তে, আস্তে বড় হচ্ছে। আর এদিকে আ কাঠ-টাঠ নিয়ে আসছে, মাচা তৈরি করবে। এজন্য আমার হাসব্যান্ড প্রিপেয়ার করতেছে। বেগুনের গাছগুলো এখনো ছোট। আর এখানে হচ্ছে কুমড়া এবং লাউ দুটো মিলিয়ে মিক্স করে লাগিয়েছে, সাথে কিছু লাল শাক। তো এই সাইডের লাল শাকটা আরেকটু আ ঘন ছিল। তো আমি যেটা রান্না করছি সেটা এখান থেকে তুলে নেওয়া হয়েছে। আর এদিকে এই যে মাচাটা এভাবে মাত্র ফিলার দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমাদের প্লাম গাছ। এবারে প্লাম গাছের ফলন মনে হয় ভালো হবে না, জানি না। আমার প্রতি বছরে প্লাম গাছে প্লাম হয়, বাট এই বছর একেবারেই কম। আমার অন্যান্য সাইডের যে গাছগুলো সেগুলোতে প্লাম বলতে নেই। কিছু, কিছু প্লাম আসছিল কিন্তু সেগুলো ঝরে গেছে। আর এই সাইডে হচ্ছে আমাদের খুব সম্ভবত কিউকাম্বার গাছ অথবা জুকিনি, আমি যদি ভুল না করি। তো আমার হাসব্যান্ড যেহেতু গার্ডেনটা টেক কেয়ার করে। আর এইখানেও কিছু সিডস লাগিয়েছে, তো বলতে পারছি না এটা কিসের চারা লাগিয়েছে। আর এখানে আমি আরও সামনের দিকে যাচ্ছি। গত বছর লাউ, অন্যান্য বছরগুলোতে লাউ এখানে আ এই জায়গার মধ্যেই লাউগুলা ছড়িয়ে ছিটিয়ে বড় হতো হিউজ আকারে। তো আর এইদিকে খুব সম্ভবত এইদিকে আমার হাসব্যান্ড আরও কিছু শিম গাছ লাগিয়েছে। এই যে শিম গাছগুলো এখানেই করছে। ওই শিম গাছগুলোর মধ্যে বাঁশ গাছ এনে ওগুলা খাড়া করে লাগিয়ে দিয়েছে। আর অন্যান্য আরও একেকটা একেক জায়গায় করছে। আর এখানে আমার যে স্টোরেজ বিল্ডিংয়ের পাশে হচ্ছে অন্যান্য আরও কি সবজি লাগাবে, অলমোস্ট রেডি করছি। কিন্তু এই তো এখানে হচ্ছে শিম গাছ বা খুব সম্ভবত বরবটি যে লং শিমগুলো সেগুলাই। আমার বাড়ির পিছনে গার্ডেন করার জন্য প্রচুর জায়গা আছে, বাট আমি চাচ্ছি না যে গার্ডেনের বা অথবা বাড়ির পিছনটা নষ্ট হয়ে বা ল্যান্ড নষ্ট হয়ে যায়, যার কারণে। তো এদিকে আরও কিছু প্ল্যান্ট প্রিপেয়ার করছে আমার হাসব্যান্ড। এখানে হচ্ছে ফুলের গাছ। এখানে এই যে ফুল অলরেডি আসছে, আমি অলরেডি ছোটো ছোটো বিড়ি দিয়েছি। আর এখানে হচ্ছে গাঁদা ফুল। আর এখানে কচু গাছ আমাদের গত ২-৩ বছর আগে থেকেই কচু গাছ লাগানো ছিল। তো কচু শীত আসলে যখন মরে যায়, বাট সামার আসলে আবার নতুন করে রিগ্রো হয়। এই যে কচু গাছ, তারপরে ফুলের গাছও তো আছে, এগুলোও হয়। এই যে কচু গাছ এই কর্নারে এবং ওই কর্নারে। আর এখানে হচ্ছে আমার গোলাপ গাছ। এই যে গোলাপ আসছে এখানে। আমি গতকালকে বাসায় আমার হাসব্যান্ড আমার জন্য বিশেষ করে স্পেশাল যে অ্যারোমা, অর্থাৎ সুগন্ধি যে গোলাপ, সেই গোলাপটাই সে এখানে লাগাইছে। এখানে ২-৩ দিন পর পর ফুটে আবার ঝরে যায়। এই যে এখানে অনেকগুলোই গোলাপ আসছে, ৫-৬টা অলরেডি আছে। আমি তো বললাম যে আমি ৪-৫টা অলরেডি তুলে নিয়েছি। তো এখানে আরও গোলাপ। আর এখানেও আরও ফুল আসবে সামনে।
সামনে আরো ফুল আসবে। আর এখানে হচ্ছে আমার আদামনির গাছ, এখানে আদামনি গাছ। তারপরে এখানে আমি মাঝে মাঝে এখানে কি বলে, আমি এখান থেকে গার্ডেন থেকে কিছু টমেটো সিডস বা লাল শাকের সারা সিডস যখন ফেলে দিই তখন এগুলো এনে আমি এখানে ঢেলে দিই। আর এখানে হচ্ছে ধনিয়া পাতা, সিলান্ট্রো, ধনিয়া পাতা। আর এখানে আমার হাজবেন্ড আরও অন্যান্য অনেক চারা কিনে নিয়ে আসছে, আবার অনেক কিছু নিজেও প্রিপেয়ার করছে। এখানে হচ্ছে যে অনেক টমেটো গাছ, এগুলা কিনে নিয়ে আসা হয়েছে। এখানে কিন্তু আমেরিকাতে প্ল্যান্টের ব্যবসা করে কিন্তু অনেক পয়সা ইনকাম করা যায়। আপনি যদি প্ল্যান করে 1000 বা 2000 চারা করে প্রিপেয়ার করেন, আমাদের আমেরিকাতে কিন্তু বিশেষ করে যখন সামার আসে তখন আমেরিকান থেকে শুরু করে সবাই কিন্তু গার্ডেন পছন্দ করে এবং গার্ডেনিং বিভিন্ন ধরনের শাকসবজি ফলায়। তো সেজন্য দেখা যাচ্ছে যে এগুলা বা বিক্রি করলে প্রচুর পয়সা পাওয়া যায়। আর এইদিকে হচ্ছে আমাদের মিন্ট গাছ, এটা এটা টাবের মধ্যেই কিন্তু গত 3-4 বছর থেকে আমরা করি। আমি এখান থেকে যা হয় এগুলা ছোট ছোট আকারে একটু তুলে তুলে নিয়ে সালাদের সাথে খাই বা আমার হাজবেন্ড খায় এগুলা। তো এই যে এখানে আরও কিছু শিং গাছ করছে, যে সিলান্ট্রো গাছ কিছু নিয়েও আসছে, আবার আরও ছোট ছোট অনেক ধরনের। আমি যেহেতু গার্ডেনিংয়ের ব্যাপারটা হচ্ছে আমার হাজবেন্ডের কাজ, তো উনিই বলতে পারে কিন্তু যে কোনটা কি, আমি সব কিছুই চিনি না। আর এখনও কিন্তু ফুললি কিছু কিছু চারা কিন্তু ছোট বাচ্চা, তো বোঝা যাচ্ছে না কোনটা কি। তো এটা ছিল আজকের গার্ডেনের ভিডিও। আপনাদেরকে আরও একটা সাইডে নিয়ে যাচ্ছি, যেখানে আমার বাসার আরেকটা সাইড, যেখানে সব সময় একটু এই জায়গাটা হচ্ছে একটু ছায়ার মধ্যে, যার কারণে এখানে একটু গার্ডেনের যেসব প্ল্যান্ট এখানে দেওয়া হয় অনেক সময় দুর্বল হয়। তো এটা খুব সম্ভবত পানি কম পড়তে পারে বা রোদের আলো কম পড়ে। তো এইটা হচ্ছে আমাদের কি বলে, মেথি শাক। ইয়েস, এটা হচ্ছে মেথি শাক। আর মেথি শাকের পাশাপাশি শিম গাছও এখানে করছে। তো মেথি শাকগুলো জানি না, মেথি শাকগুলো কিন্তু লম্বা হচ্ছে না, কারণ এতদিনে মেথি শাক খাওয়ার কথা, কিন্তু এইবারে মেথি শাকটাও কিন্তু উইক। আর আমার এই যে বললাম না, আমার বাসার পিছনের যে এখানে যে আমার যে পিলার দেখা যায়, পিলার পর্যন্ত আমার বাসার সীমানা। আর সীমানার পরে পিলারের পরে যে খালি জায়গা দেখা যায়, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার যে বাড়ি দেখা যাচ্ছে যে তাদেরই, ওরাই অন করে। তো ওখানে ইচ্ছা করলে কিন্তু আমরা ইচ্ছে করলে কিন্তু যে ওখানে ওনার সাথে কথা বলে এটা নেওয়া যায়, এখানে গার্ডেন পাওয়া যায়। কিন্তু আমেরিকাতে প্রচুর রুলস, নিজের যতটুকু আছে সেই ততটুকুতেই আমরা সামান্য, বিশেষ করে নিজেরা খাওয়ার জন্যে আমরা আসলে শাকসবজি করি। আর পাশে যদি পারি কারোর সাথে শেয়ার করি যারা খেতে চায়। তো এখানেও কিন্তু যে আরেকটা সাইড যেটা দেখানো হয়নি, এই জায়গাটা নতুন করে এবারে প্রিপেয়ার করছে। এখানেও আমার হাজবেন্ড জানি না কি করছে, এখানে খুব সম্ভবত আলু হবে বা যাই হোক, এখনও ছোটো ছোটো বুঝতে পারতেছি না, ও থাকলে বলতে পারতাম। এখানেও কিন্তু প্ল্যান্ট হচ্ছে। তো এটা হচ্ছে আমার গার্ডেনের বিগিনিং। ইনশাল্লাহ আপডেট দেব আবার, সব কিছু যখন আবার নতুন করে বড় হবে এবং আরও সুন্দর হবে তখন আবার ভিডিও দিব। তো লাল শাকটা দেখাই, জি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ইনশাল্লাহ আমি আপডেট দিব আবার, যদি আবার গার্ডেনটা আরেকটু সুন্দর হয় এবং গাছগুলো আরও বড় হয়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।